জুমার খুতবা বাংলায় দেয়া তো এক নিকৃষ্ট বেদাত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা কখনো আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দিয়েছেন এর কোনো নজির কখনো দেখানো সম্ভব? আহলে সুন্নাহ এবং আহলে হাদিস কাদেরকে বলে? আহলে হাদিস বলতে তো এটা বোঝানো দরকার ছিল যারা হাদিসের অনুসরণ করে। একটা হাদিসকে দেখানো সম্ভব আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়ার পক্ষে? আহলে সুন্নাহ মানি যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে। তো তাদের সুন্নাহর ভেতর থেকে কখনোই এই প্রমাণ দেখানো সম্ভব আরবি ছাড়া অন্য কোনো ভাষায় খুতবা দেওয়ার পক্ষে? আর যদি যুক্তি এটা হয় ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, যে আমি রাসূল পাঠিয়েছি স্বগোত্রের ভাষা দিয়ে, যাতে করে তিনি তাদের সামনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে দিতে পারেন। এই আয়াতকে নিয়ে যদি জুমার খুতবায় প্রয়োগ করা হয় তাহলে তো দুদিন পর বাংলায় আজান দেওয়ার যৌক্তিক দাবি উত্থাপন করা হবে। কেন? কারণ আজানে হাইয়া আলাস সালাহ এর অর্থ যে নামাজের দিকে আসো, এটা কয়জন বোঝে? হাইয়া আলাল ফালাহ অর্থ যে কল্যাণের দিকে আসো, এটা কয়জন বোঝে? তখন তো মানুষ চিন্তা করবে তাহলে বাংলায় আজান দেই, আসো নামাজের দিকে, আসো কল্যাণের দিকে। তো অবস্থা কি হবে? এমনকি নামাজের কেরাত নিয়েও তো বলবে যে আরবিতে কেরাত পড়লে আমাদের তো বুঝে আসে না, আমাদের খুশু তৈরি হয় না, তাহলে কেরাতও বাংলায় পড়ি। তখন তো কোরআনের বঙ্গানুবাদ দিয়ে নামাজ পড়ার এক আজীব ট্রেন্ড চালু হবে। তো যেই কাজ আল্লাহ রাসূল এবং তার সাহাবীরা করেননি, তাবে এবং তাবিরা করেননি, সেই কাজ মুসলিম উম্মার মধ্যে প্রবেশ করানো ফিতনা ছাড়া কিছুই না। এটাই তো বেদাত। তো আপনি আরবি না পারলে সেটা ভিন্ন আলাপ, তাহলে যারা পারে তাদেরকে দিয়ে আপনি খুতবা দেওয়ার ব্যবস্থা করুন। কিন্তু পারলে এটা তো কিছুতেই মেনে নেওয়া যায় না। সম্প্রতি গতকালেরই কথা, আমাদের সিলেট বন্দর বাজারে কুদরতুল্লাহ জামে মসজিদে এমন কাজ ঘটানো হলো। তো এটা কি নতুন করে একটা ফিতনা সৃষ্টি করা না? উম্মার মধ্যে এতদিন পর্যন্ত ঐক্যের কথা বলে নতুন করে বিভক্তি সৃষ্টি করা না? হ্যাঁ, মানলাম যিনি কাজটা করেছেন তিনি যোগ্য মানুষ, তিনি লন্ডনের খতিব, তিনি এই তিনি সেই, কিন্তু এর মানে তো এটা না তিনি কোনো ভুল করলেও সেটার পক্ষে সাফাই গাইতে হবে, সেটাকে সমর্থন দিতে হবে। তার যদি এতই বাংলা খুতবা দেওয়ার ইচ্ছা থাকতো তাকওয়া মসজিদে চলে যেতেন, সেখানে দিতেন। কিন্তু এগুলো করার দ্বারা তো এলাকার মধ্যে বিশৃঙ্খলা ছাড়া কিছুই তৈরি হবে না, এর দ্বারা তাদের দাওয়াতের ফিল্ডও নষ্ট হবে। সুতরাং আমি অনুরোধ রাখবো বিষয়গুলো নিয়ে ভাববেন, অযথাই উম্মার ক্রান্তিকালে শুধু বিতর্ক সৃষ্টি করবেন না। আল্লাহ তাআলা সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন।